শুরু হয়েছে। কি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে এই আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে দু একটি বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে আমাদের এই প্রদেশ কার্যালয়ের সাংবাদিক বৈঠক আহ্বান করা হয়েছে। আপনারা এবং গোটা রাজ্যবাসী অবগত আছেন, গত আগস্ট মাসে এ রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই বন্যায় রাজ্যের প্রায় 2/3 উপরে অঞ্চল প্রভাবিত হয়েছে। টোটাল জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ কোনো না কোনোভাবে বন্যার ফলে প্রভাবিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেই বন্যা পরিস্থিতিতে যেখানে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা, তার কারণ ছিল অতিবৃষ্টি। কোথাও একদিনে 232 মিলিমিটার, কোথাও 263 মিলিমিটার বৃষ্টি একদিনে এ রাজ্যের বুকে হয়েছে এবং সেই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, মানুষের দুঃখ যন্ত্রণা লাঘবের জন্য রাজ্যের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সামগ্রিকভাবে মন্ত্রী পরিষদের সকল বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে আমাদের দলীয় কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন সবাই ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই পরিস্থিতিতে ত্রিপুরাবাসীর সঙ্গে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যশস্বী গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি ত্রিপুরার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, সর্বতোভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন এবং প্রথমেই বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই 40 কোটি টাকার প্রাথমিক সাহায্য ত্রিপুরাকে করা হয় এবং শুধু তাই নয়, কেন্দ্রে এবং রাজ্যে সরকারের মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়ের ফলে প্রতি মুহূর্তে রাজ্যবাসীকে কি করে এই পরিস্থিতি থেকে মুক্ত করা যায়, তাদের স্বাভাবিক সাধারণ জীবন যাপন নিশ্চিত করা যায় এবং তাদেরকে রেস্কিউ করা যায়, তার জন্য 11টি এনডিআরএফ টিম ছিল, 3 কলাম আর্মি ছিল, সেখানে 4টি এমআই হেলিকপ্টার সেখানে ছিল যারা রেস্কিউ অপারেশন করেছে, ফুড প্যাকেট ড্রপিং থেকে শুরু করে অন্যান্য। এই পরিস্থিতির ফলে প্রাথমিকভাবে বন্যা পরিস্থিতি কেটে যায়, তারপর ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ নিয়ে বিভিন্ন দপ্তর ভিত্তিক নিরূপণ শুরু হয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় এই বন্যা পীড়িত মানুষের সাহায্য সহযোগিতার জন্য 564 কোটি টাকার স্পেশাল প্যাকেজ তিনি ঘোষণা করেন এবং সে অনুযায়ী বিভিন্ন জায়গায় যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করে নতুন কাজকর্ম শুরু হয়েছে। জানানোর কথা ছিল রাজ্যবাসীর স্বার্থে, কারণ এটা রাজ্যের মানুষের দুঃখ যন্ত্রণা লাঘবের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থ। কাজে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আমার মনে হয় এই ধরনের অশোভন আচরণ, কটূক্তি রাজ্যের সুস্থ গণতন্ত্র প্রিয় এবং যারা স্বাভাবিক মানুষ তারা কোনোভাবেই মেনে নেবেন না। আগামী দিনগুলির জন্য এই আচরণের খেসারত সিপিএম কে, কমিউনিস্টদেরকে আবারও দিতে হবে, রাজ্যবাসী সেটা নিশ্চিত করবেন। দ্বিতীয় আরেকটি বিষয়, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, রাজ্যের
সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য সরকার ধারাবাহিকভাবে কর্মসংস্থানের জন্য বিভিন্ন সময় এক একটি সিদ্ধান্ত নিচ্ছেন এবং ধারাবাহিক কর্মসংস্থান রাজ্যে অব্যাহত রয়েছে। তারই সূত্র ধরে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সম্প্রতি ক্যাবিনেটে বিভিন্ন দপ্তরে আরো 315টি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং এই সিদ্ধান্তের জন্য সময়োপযোগী সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং ওনার ক্যাবিনেটকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি দপ্তরে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 22,000-এর উপরে নিয়োগ হয়েছে এবং যে নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে বিভিন্ন দপ্তরে, কোথাও ইন্টারভিউ শেষ হয়ে গেছে, কোথাও ফার্স্ট রাউন্ড শেষ হয়েছে, সেকেন্ড রাউন্ড, কোথাও সম্পূর্ণ শেষ হয়েছে, শুধুমাত্র অফার দেওয়ার বাকি আছে। এইরকম আরো প্রায় 4,000-এর মতন প্রক্রিয়া প্রায় শেষ হওয়ার পথে এবং নতুন নিয়োগের জন্য বিভিন্ন দপ্তরে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি প্রশাসনিকভাবে যে উদ্যোগগুলি করা দরকার নিয়োগের জন্য, সেখানেও প্রায় 8,000-এর মতন প্রায় পদের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আরো শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরকমও প্রায় 3,000-এর মতন শূন্য পদ কিন্তু রয়েছে, যেখানে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার, সিপিএম এবং কংগ্রেস, সিপিএম এর দোষর, একই মুদ্রার এপিঠ ওপিঠ ক্রমাগত করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যুবক যুবতীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং এর সঙ্গে আমি যেটা বলিনি, স্কিল ডেভেলপমেন্টে 4,067 জন ইতিমধ্যে 2018 সালের সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান হয়েছে। আমরা বলেছিলাম কর্মসংস্থানের বিষয়ে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে নতুন একটি দিগন্তের সূচনা করবে এবং ওনারা কি বলছেন? ওনারা বলছেন চাকরি নেই, কাজ নেই, রেগা নেই, এই বলে বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক প্রয়াস জারি রেখেছেন।